নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের শনিবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন আমি বলতে চলেছি ভৌতিক ঘটনা। এই ভৌতিক ঘটনা আমার এক আত্মীয়র মুখ থেকে শোনা। চলো বেশি কথা না বলে চলে যাব সরাসরি ঘটনায়। ঘটনাটি যেমনই হোক, ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে। সেই দিন ছিল আষাঢ় মাস। আবুল বাজার করে বাড়ি ফিরছে। অমাবস্যার রাত, যথারীতি ঘুটঘুটে অন্ধকার। এক হাত দূরে কোনো জিনিসপত্র দেখা যায় না। অনেক রাত। গ্রামের রাস্তাতে একটা পশু পাখি, কোনো প্রাণীও নেই। ওদিকে আবুল অস্থির হয়ে, তার হাতে ছিল দুখানা বড় বড় ইলিশ মাছ, 650 টাকা দিয়ে কেনা। যাই হোক, রাতের বেলা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু এদিকে আবুলের বউ বারবার করে বলেছিল রাতের বেলা কখনো কোনো মাছ মাংস নিয়ে বাড়িতে যেন না আসে। কিন্তু কে শুনে কার কথা? তাও আবুল মাছ নিয়ে ওই দিন ফিরছিল বাড়ি। যাই হোক, কিছু দূর হাঁটার পর হালকা চাঁদের আলোতে দেখতে পায় সামনে একটি বড় বট গাছ। এদিকে অমাবস্যার রাত, এ কথা স্মরণ করিয়ে দিল তার সাথে থাকা তার ভাই। ভাই বললেন, বড় ভয় লাগছে। কেন? আমি তো আছি। আপনি বটগাছ দেখলেন? তারপর এই বটগাছের বিরাট কাহিনী আছে দাদা। এই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আমাদের এক পাড়ার কুলসুমা মরেছিল যে, দেখতে বড়ই সুন্দর ছিল। যাই হোক, ওর কথা একদিন নয়, পরে বলবো। এখন চলো বাড়ির দিকে তাড়াতাড়ি রওনা দিই। ঘড়িতে তখন বাজে প্রায় 8:30 থেকে 9টা। তো কথা মনে হতেই বুঝলো ডর কি জিনিস, অর্থাৎ ভয় কি জিনিস। হাঁটতে হাঁটতে হঠাৎ কোথা থেকে একটা আচমকা কালো বিড়াল আসলো। আবুলের ভাই বুঝলো এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। যথারীতি তিনি মাথা ঠান্ডা রেখে বললেন, আম্মা, তুমি যেই হও আমার মাফ করে দাও। কিন্তু বিড়ালটা এক নাগাড়ে ডেকেই চলেছিল। বড় আজব ব্যাপার, বিড়ালটা কিছুতেই পথ ছাড়তে নারাজ। ঠিক ওই সময় পেছন থেকে এক ছেলে মানুষের গলার শব্দ। বলে ওঠে, কে কে ডাকছো? কার আওয়াজ? আসল নাম কি? হঠাৎ বলে উঠল, ভাই, আমি রহিম। ভালো আছেন ভাই? তখন আবুল আর তার ভাই হাঁটছে। রহিমকে দেখে মনে মনে এক অজানা শান্তি পেল। কিন্তু প্রশ্ন এখানে, রহিম এখানে কি করে হঠাৎ এলো এই নির্জন রাস্তার মধ্যে? রাস্তার তো আগে পরে কেউ ছিল না।
তখন তার মনে সন্দেহ আরও বেড়ে গেল। সামনে তাকিয়ে দেখে কালো বিড়ালটাও নেই। যে ভয় পেয়েছিল সেটা আবুলকে বুঝতে দিল না তার ভাই। একবার যদি বেটা টের পায় আমি ভয় পেয়েছি, তাহলে তো রক্ষে নেই। আর ইলিশ মাছ খাওয়ারও মাথায় উঠল। কেন জানি মনে হচ্ছিল তার ভাইয়ের যে কেউ তাদের পিছু পিছু আসছে। আবুলকে নিয়ে জোরে জোরে হাঁটতে থাকলো, আর এদিকে রহিম তাদের পেছন পেছন হাঁটছে। রহিমের সাথে হালকা গল্প সল্প করা শুরু করলো যথারীতি। এরই মধ্যে রহিম দুইবার জিজ্ঞাসা করলো, আমার ব্যাগের মধ্যে কি? আবুলের ভাই কিছু বলল না। যদি একবার টের পায় ইলিশ মাছ, তার ভাই বলল, আমার বেঁচে থাকার কোনো আশা আর নেই। কিছু সময় পরে রহিমকে বলল, চৈত্র মাসের গরমের টের পেয়েছ রহিম? কেমন গা থেকে জল বেরোচ্ছে, কিন্তু পেছনে কোনো উত্তর নেই। ভাই বলল, রহিম, ও রহিম। উত্তর নেই। পেছনে তাকিয়ে দেখি রহিম নেই। তখন আমার ধারণা সত্য হলো। এই ভাবতেই এমন সময় পেছনে থাকা শুনি রহিমের গলা, মিয়া ভাই, ও মিয়া ভাই। আমি দৌড়ে থামাইলাম না, যথারীতি দৌড় দিলাম। তার সঙ্গে রহিমও আমার সাথে দৌড়াতে থাকলো আর বলতে লাগলো, ভাই আমারে লইয়া যান। শেষে আবুল আর আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছলাম। আর কোনো ভয় নেই। এই ভাবতেই আমি কুলসুমার ভূত রহিম এসে উপস্থিত আমার বাড়ির দোরগোড়ায়। আমি বললাম, কুলসুমা, তুই এইখান থেকে চলে যা, না হলে আমি কিন্তু মাওলানাদের ডাকবো। ভূত রহিম বলল, ভাইজান, আপনার কি হয়েছে? আমাকে কুলসুমা বলে কেন ডাকছো? আপনার কি হয়েছে বলো তো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমি ভালো করে খেয়াল করলাম ও দেখলাম রহিমের শরীরের ছায়া মাটিতে পড়েছে। তার মানে এটাই দাঁড়ায় রহিম ভূত না, কারণ ভূতের শরীরে কোনো ছায়া থাকে না। বুঝলাম এটা আসলে রহিম, কুলসুমা না। আমি রহিমকে বললাম, আমার পেছনে থাকা আচমকা তুই কোথায় গেছিলি? রহিম হাসি দিয়ে বলল, টয়লেটে গেছিলাম ভাই। তাহলে তুই বলে যাবি তো, যাই হোক, আমাকে একটা লুঙ্গি দেন। আমি জিজ্ঞাসা করলাম, লুঙ্গি চাস কেন? রহিম আবার হাসি দিয়ে বলল, ভাই, অর্ধেক কামের মাঝে আপনি হঠাৎ উঠে দৌড় দিলেন, আমিও দৌড় দিলাম। বাকি অর্ধেক দৌড়াতে দৌড়াতেই রহিম আর কিছু কইতে পারল না। আমি বললাম, ছি রহিম, তুই এত বড় ভয় পাস? যা, লুঙ্গি বদলাইয়া বাড়ি যা, কালকে ফেরত দিস। রহিম বাড়ি চলে গেল। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আমি আরামসে ঘুমাতে গেলাম আর ভেবে দেখলাম, রহিম যদি সময় মতো না আসতো, তাহলে ওই কুলসুমার ভূত কালো বিড়ালটা আমার পেছন ছাড়তো না। তো ফ্রেন্ডস, ভৌতিক ঘটনা কতটা জানি না, কিন্তু রহস্যজনক ঘটনা বা মনের ভয়ে যে ভয় থাকে, সেই ঘটনাই আজকে তোমাদের সামনে উপস্থাপনা করলাম। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। আর কোন ধরনের এপিসোড তোমরা শুনতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণে
তোমরা তোমাদের এপিসোড লেখো, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড।